ইটের জবাবে পাটকেল ছুটতে প্রস্তুত রাশিয়া, তারই প্রমাণ ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন যুদ্ধে যেন কোনোভাবেই রাশিয়ার কৌশলগত পরাজয় না হয় তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। রাশিয়ার এই পদক্ষেপ সম্পর্কে আমেরিকাকে ধারণা দিতেই সম্প্রতি ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে মস্কো। এক ইন্টারভিউতে মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে এমনটাই জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সে বলেছে, আমরা আশা করছি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কারণ আমেরিকা বুঝতে পারবে। চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার নিয়েছিল এই মার্কিন সাংবাদিক। জেলেনস্কির সাথে আলাপের চেষ্টা ব্যর্থ হওয়ার পরে লাভরভের সাথে কথা বলতেই ইউক্রেন থেকে রাশিয়ায় এসেছে সে। ইন্টারভিউতে লাভরভ বলেছে, আমরা পরিস্থিতিকে আরও খারাপ করতে চাই না, কিন্তু যেহেতু আতাকামাস এবং অন্যান্য দূরপাল্লার অস্ত্র রাশিয়ার মূল ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তাই আমরা সংকেত পাঠাচ্ছি। আমরা আশা করি কয়েক সপ্তাহ আগে ওরেশনিক নামক যে নতুন অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সেই সংকেতটিকে গুরুত্ব সহকারে নেওয়া হবে। রাশিয়ার হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ডেনপ্রপেটোভস্কে ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা টার্গেট করে ছোড়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা গেছে অস্ত্রটি আকাশ থেকে আলোর ঝলকানি ছড়িয়ে দিচ্ছে। বিস্ফোরণের পর মাটিতে গভীর প্রভাব ফেলতেও দেখা গেছে ভিডিওগুলোতে। এই ঘটনার পর ইউক্রেনের সাইটটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। কথা প্রসঙ্গে লাভরভ জানায়, ওরেশনিক উৎক্ষেপণের আধা ঘন্টা আগে রাশিয়া কূটনৈতিক লাইন ব্যবহার করে আমেরিকাকে একটি বার্তা পাঠিয়েছিল, যেন তারা এটিকে কোনো বড় এবং সত্যিকারের হুমকি বলে মনে না করে। যদিও কার্লসন উল্লেখ করেছে যে ওরেশনিক নামটিকে এমনিতেই খুব বিপজ্জনক শোনায়। লাভরভ কার্লসনকে আরও বলেছে, আমরা বলতে চাচ্ছি আমেরিকা এবং তার মিত্ররা যারা কিয়েভ সরকারকে বিভিন্ন দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে, তাদের অবশ্যই বুঝতে হবে যে তারা যেন সফল না হয় তার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। যারা এটিকে রাশিয়ার কৌশলগত পরাজয় বলে বলুক, মনে রাখা দরকার মস্কো তার বৈধ স্বার্থ রক্ষার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। পারমাণবিক অস্ত্র ব্যবহারের তাত্ত্বিক গ্রহণযোগ্যতা সম্পর্কে একজন আমেরিকান অ্যাডমিরালের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে লাভরভ জানায়, এই ধরনের বক্তব্য সত্যি উদ্বেগজনক। রাশিয়ার রেড লাইন বা সেগুলো প্রয়োগ করার ইচ্ছা সম্পর্কে যা অনুমান করা হচ্ছে সেগুলো ঠিক নয়, বরং এটি একটি অত্যন্ত গুরুতর ভুল। আমেরিকা এবং রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে লাভরভ জানায়, এটি এই মুহূর্তে একটি অঘোষিত হাইব্রিড যুদ্ধ এবং মস্কো ওয়াশিংটনকে জানাতে চায় যে এটি এর চেয়ে বেশি বাড়ানো উচিত হবে না। যেহেতু আমেরিকার সাথে যুদ্ধ পারমাণবিক যুদ্ধে রূপ নেবে, তাই আমরা অবশ্যই সব ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে চাই।